হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ নিতে শ্রদ্ধা জানাচ্ছি। বাঞ্ছাকল্পতরুবশ্যি কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রী রামায়ণ গ্রন্থ থেকে একটা পাঠ শ্রবণ করবো। পরহিত তরে। তো পরহিত তরে এই ক্লাসটি খুব সুন্দর একটা ক্লাস। তো এই ক্লাসটি করার পূর্বে আমি প্রথমে রামায়ণ গ্রন্থকে প্রণাম করবো এবং শ্রী রামচন্দ্র সমস্ত পার্শ্ববৃন্দ এবং তিনি রামায়ণ গ্রন্থ যিনি রচনা করেছেন বাল্মীকি মুনি এবং শ্রী রামচন্দ্র শুদ্ধ ভক্ত হনুমানজির কে আশীর্বাদ প্রার্থনা করবো। তারপর আমরা এই পাঠটা শ্রবণ করবো। তো প্রথমে আমি রামায়ণ গ্রন্থকে প্রণাম করবো। বাল্মীকি গিরি সম্ভূতা রাম সাগর গামিনী পুনাতি ভুবনম পদ্মম রামায়ণ মহানদে শ্লোকসার সমাকীর্ণম স্বর্গ কল্লোল সংকুলম কাণ্ডকার্য মহামেনম বন্দে রামায়ণ চরিতং রঘুনাথস্য শতকোটি ভবিস্তরম এক এক করম মহাপাতক নাশনম। তো এখন আমি বাল্মীকি মুনিকে প্রণাম করবো। পূজন্তম রাম রামেতি মধুরম মধুরাস্করম ভার্গব কবিতা শাকম বন্দে বাল্মীকি কোকিলম যা পিবনা সততম রামচরিতামৃত সাগরম অত বিস্তম মুনি বন্দে স্বর্গ কল্লোল সংকুলম বাল্মীকি মুনি সিংহস্য কবিতা বনচারিণী শ্রীনম রাম কদানাদম কোন জাতি পরাঙ্গতি। তো এখন আমি হনুমানজিকে প্রণাম করবো। यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तक अञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमतो राक्षसाय अन्तकम् मनोजवेगं मारुतुल्यवेगं जितेन्द्रिय बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वा नरजोतमोकं श्रीरामदूत शरणं पपते। তো এখন আমি শ্রী রামচন্দ্রের সমস্ত পার্শ্ববৃন্দকে প্রণাম করবো। দক্ষিণে লক্ষণশ্চ বামে চ জনকাত্মজ পুরত মারুতশ্চ তম বন্দে রঘুনন্দনম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। রামং রামভদ্রং ভরতং ভরতানুজং শিনম রাম কদানাদম শিনম শিনম দক্ষিণে লক্ষ্মণশ্চ বামে চ জনকাত্মজ পুরুতি মারুতশ্চ তম বন্দে রঘুনন্দনম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামং রামনোজং ভরतं ভরতানুজং সুগ্রীবং বায়ুসুनं চ পরমজাতি পরাং গতি। হরে কৃষ্ণ। তো আমরা এখন পাঠ করতে যাচ্ছি শ্রী রামচন্দ্রের পর গ্রন্থ থেকে পরহিত তরে। তো এখন আমরা যেটা একটা আমরা তো বাল্মীকি যে রামায়ণ গ্রন্থের সাতটা কি রয়েছে, সাতটি কাণ্ড রয়েছে। আহ বাল্যকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। তো আমরা যেটা পাঠ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বালকাণ্ড। তো বালকাণ্ড আদি অথবা আদি কাণ্ড বলা হয়। তো এটার তৃতীয় অধ্যায়ে 7 নম্বর একটা শ্লোক। সেখানে আছে যে সে যে রামায়ণ গ্রন্থ যিনি রচনা করবেন বাল্মীকি মুনি, তার অভিপ্রায়টা এখানে এই শ্লোকে এখানে ব্যাখ্যা করা হচ্ছে কি কারণে সে বাল্মীকি মুনি উনি সে যে রামায়ণ গ্রন্থ উনি রচনা করবেন তার অভিপ্রায়টা কি, সেটা এই শ্লোকে এখানে ব্যাখ্যা করা হচ্ছে, যেটা আমরা শ্রবণ করবো। তৎসর্বং তত্তদিষ্টাং ধর্মেণ স মহান্তি অবিরামস্য রামস্য তৎসর্বং কর্তুমুদ্যতে। তৎসর্বং তত্তদিষ্টা ধর্মেণ স মহান্তি অবিরামস্য রামস্য তৎসর্বং কর্তুমুদ্যতে। মহামনীষী বাল্মীকি অবিরাম শ্রী রামচন্দ্রের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত যথাযথ নিরীক্ষণ করে ধর্মীয় কর্তব্যবোধ মানব কল্যাণের জন্য তা তিনি রচনা করতে করতে
উদ্যোগী হলেন বাল্মীকি। তো এখানে বলা হচ্ছে যে কি, যে রামায়ণ গ্রন্থে উনি কেন উনি অভিপ্রায় প্রকাশ করলেন, কারণ হচ্ছে যে কি, দুইটা কারণ আমি এখানে ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে কি ধর্মীয় কর্তব্যবোধ, আর একটা হচ্ছে যে মানব কল্যাণের জন্য উনি এই গ্রন্থ রচনা করতে চেয়েছিলেন। এটা হচ্ছে যে কি ধর্মীয় কর্তব্যবোধ, যে যে একটা হচ্ছে যে ধর্মের কর্তব্য অনুসারে কি করা উচিত, এই রামায়ণ গ্রন্থ রচনা করা উচিত। আর একটা কারণ হচ্ছে যে কি, এই রামায়ণ গ্রন্থ রচনা করলে কি হবে, মানব সমাজের কল্যাণ হবে। তো সেজন্য মানব সমাজের কল্যাণ করার জন্য উনি উনি এই অভিপ্রায় উনি প্রকাশিত করলেন। তো যখনই এই রামায়ণ গ্রন্থ উনি যখন এই ধরনের অভিপ্রায় প্রকাশ করলেন, তখনই কি হলো, তখন উনি আহ সে ব্রহ্মা এবং উনি নারদ মুনির মাধ্যমে উনি কি করতে বললেন, সমস্ত যে রামায়ণ গ্রন্থের সমস্ত কিছু, সমস্ত শ্রী রামচন্দ্রের সমস্ত লীলা উনি দর্শন করলেন। কিভাবে দর্শন করলেন তাই আহ, এর আগের শ্লোকে সেটা ব্যাখ্যা করা হচ্ছে। তত্ত পুষ্যতি ধর্মাত্মা তত সর্বং যোগমাস্থিত পুরাজাত যত্র নির্বিদ্যৎ পানাম অমলকং জিতা। তত পশ্যতি ধর্মাত্মা তত সর্বং যোগমাস্থিত পুরাজাত তত্র নির্বিদ্যৎ পানা অমলকং জিতা। বলা হচ্ছে যে পূর্বে যা কিছু ঘটেছিল সে সকলই ধর্মাত্মা মুনি যুগবলে হাতে স্থিত আমূলকে ফলের মতো স্পষ্ট দেখতে পেলেন। ঠিক যেভাবে একটা আমলকি ফল সরাসরি আমলকি ফলকে যেভাবে আপনি দর্শন করতে পারবেন, আপনি যে কোনো দিকে তাকান, আপনি আমলকি ফলটা আপনি স্পষ্ট ভাবে আপনি কি করতে পারবেন, দেখতে পাবেন। ঠিক যেভাবে আমলকি ফল আপনি যেভাবে স্পষ্ট ভাবে দেখতে পাবেন, ঠিক সেভাবে যে রামচন্দ্রের সমস্ত লীলা উনি দর্শন করেছেন। যে ব্রহ্মা এবং নারদ মুনির আশীর্বাদে বাল্মীকি মুনি যে রামায়ণের সেখানে যে রামায়ণ লীলার সেখানে সমস্ত লীলা, আহ উনি তো আর যে রামচন্দ্র যেখানে 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 উনি লীলা বিলাস করেন সেখানে তো তিনি যায়নি। কিন্তু তিনি যায়নি, কিন্তু ব্রহ্মার আশীর্বাদে কি হলো, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হলো। তো দিব্য জ্ঞানটা হৃদয়ে প্রকাশিত হয় তখনই নারদ মুনি এবং ব্রহ্মাজির আশীর্বাদে সমস্ত লীলা উনি, এই যে বাল্মীকি উনি সমস্ত লীলা উনি কি করেছিলেন, উনি দর্শন করতে পেরেছিলেন। সেখানে উনি কিরকম লীলা দর্শন করেছিলেন, তো বলা হচ্ছে যে ঠিক যেভাবে একটা আমলকি ফলকে স্পষ্টভাবে দর্শন করা যায়, ঠিক সেভাবে স্পষ্টভাবে উনি দেখতে পাবে। আমলকি ফল যেভাবে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, ঠিক সেভাবে সমস্ত স্পষ্টভাবে উনি কি করেছিলেন, রামায়ণের সমস্ত লীলা, সেখানে সেখানে হাসি, কান্না, ক্রোধ, সেখানে সব সব ধরনের ইমোশন উনি কি করেছিলেন, সম্পূর্ণরূপে উনি দর্শন করেছিলেন। সেখানে কিভাবে সেভাবে কিভাবে সেখানে শোকাহত হচ্ছেন, কিভাবে কান্নাকাটি করতেছেন, কিভাবে ক্রোধ কুসুম হচ্ছে, কিভাবে হাসি কান্না, সমস্ত লীলা উনি সম্পূর্ণরূপে আহ বাল্মীকি উনি উনি দর্শন করেছিলেন। তো তো এটা এই শ্লোক এখানে বলা হচ্ছে। তো রামায়ণ গ্রন্থের পূর্বে সমস্ত রামায়ণের সমস্ত লীলা উনি কি করেছিলেন, সমস্ত লীলা সম্পূর্ণরূপে সেখানে হাসি কান্না, আহ, এখানে সব ধরনের আনন্দ ইমেজ সবকিছু উনি কি করেছিলেন, আহ, সেখানে সব ধরনের, এবং যে তাদের যে যে প্রতিটা ব্যক্তির চরিত্র, প্রতিটা ব্যক্তির যে মনোভাব, আহ, তাদের যে যে এই যে মোট অথবা তাদের যে মনোভাব এবং সব ধরনের মনোবৃত্তি এবং সব ধরনের কি সবকিছু ওনারা কি করেছিলেন, মানে সমস্ত ধরনের রস, সব সব ধরনের রস উনি কি করেছিলেন, সেটা উনি সম্পূর্ণরূপে উনি দর্শন করেছিলেন। তো এখানে সে কথা বলা হচ্ছে।
বলা হচ্ছে যে কি এরপর বলা হচ্ছে যে যে এই গ্রন্থ কখন রচনা করা হয়েছে সে কথা এখানে বলা হচ্ছে। আমরা জানলাম যে রামায়ণ গ্রন্থ কেন রচনা করা হয়েছে। রামায়ণ গ্রন্থ রচনা করেছে দুইটা কাজে। একটা হচ্ছে যে ধর্মীয় কর্তব্যবোধে এই গ্রন্থ রচনা করা হয়েছে, আর একটা হচ্ছে যে কি যে মানব কল্যাণের জন্য এই গ্রন্থ রচনা করা হয়েছে। এখন আমরা জানবো যে কখন এই গ্রন্থ রচনা করা হলো। কোऽस्मिन् सम्प्रतं लोके गुणवान् कश्च वीर्यवान् धर्मज्ञ कीर्तिज्ञश्च सत्यवाक् धीरव्रता চরিত্রেণ চকোযুক্ত সর্বভূতেষু কোহিত বিধান কক শর্মতশ্চ পুষ্পশ্চ প্রিয় দর্শন আত্মবান কো জিজিত ক্রোধে ধূতিমান কো অনুসুক পশ্য বিভূতি দেবশ্চ জাত নিশ্চ সংযোগে। তো বলা হচ্ছে যে কি যে এক সময় বাল্মীকি মুনি যখন উনি প্রাতঃকালে স্নান করেছিলেন, তখন সেখানে আহ তো এক সময় উনি আহ, বাল্মীকি মুনি নারদ মুনিকে উনি প্রশ্ন করেছিলেন। নারদ মুনিকে প্রশ্ন করেছিলেন কি এই শ্লোকে সে কথা বলা হচ্ছে যে নারদ মুনিকে কি প্রশ্ন করেছিলেন যে কোস্মিন সাম্প্রতম লোকে গুণবান কশ্চ বীর্যবান ধর্মজ্ঞ কীর্তিকশ্চ সত্যবাক্য ধীরব্রত চরিত্রেণ কযুক্ত সর্বভূতিষু কোহিত বিধান কক সমতশ্চ কশ্চৈক প্রিয় দর্শন আত্মবান কো জিত ক্রোধে দ্যুতিমান কো অনুসূয়ক কৈশ্য বিভূতি দেবশ্চ জাতুরস্য সংযোগে। বলা হচ্ছে যে কি যে তুমি প্রশ্ন করছেন যে যে কোশমিন সম্প্রদান লোকে, অর্থাৎ যে সম্প্রতিকালে অর্থাৎ বর্তমান সময়ে এমন কোন ব্যক্তি যার মধ্যে এই সমস্ত গুণগুলা বিদ্যমান, এবং এই সময় এই ধরনের একজন ব্যক্তির কথা বলুন এবং তিনি আমার হিরো হতে চায়। তো এখানে বাল্মীকি মনে বলছে যে আমার প্রিয় ব্যক্তিটা হবে, কে আমার হিরো হতে পারবে, যিনি যার মধ্যে সম্প্রতিকালে অর্থাৎ বর্তমান সময়ে যার মধ্যে এই সমস্ত গুণগুলা বিদ্যমান, সে ধরনের ব্যক্তির কথা বলুন। পৃথিবীতে যদি এরকম কোনো ব্যক্তি থাকে বলুন, সে আমার হিরো হতে চায়, আমি তাকে আরাধনা করতে চাই, আমার আরাধনার ব্যক্তি হবে সেই। তো এইভাবে কি করেছিলেন, এইভাবে বাল্মীকি মুনি নারদ মুনিকে প্রশ্ন করেছিলেন। তো অনুবাদটা আমরা পড়তেছি। হে মুনিবর, বর্তমানে এই পৃথিবীতে এমন কোন মহাত্মা আছেন যিনি সর্বে গুণে গুণান্বিত মহাবীর ধর্মজ্ঞ কীর্তিজ্ঞ সত্যবাসী দৃঢ় প্রতিজ্ঞ সচরিত্র সকল প্রাণী হিত সাধনকারী বিধান কর্মদক্ষ প্রিয় দর্শন সে ব্যক্তি যিনি সংযত আত্মা ক্রুদ্ধয়ী কান্তিমান অদূষদর্শী এবং যুদ্ধে ক্রুদ্ধ হলেও তাকে দেখে দেবতারাও ভীত হন। নারদের প্রতি বাল্মীকি মুনি। তো এই শ্লোকের এখানে সাম্প্রতিক লোকে এই কথাটা সাম্প্রতিক লোকে কথাটা গুরুত্বপূর্ণ কেন না, কেন হচ্ছে যে অর্থাৎ সাম্প্রতিক মানে হচ্ছে যে অর্থাৎ বর্তমান সময়ে, অর্থাৎ বর্তমান সময়ে এমন কোন ব্যক্তি রয়েছেন যার মধ্যে এই সমস্ত গুণগুলা। বর্তমান সময়টা কখন, তো বর্তমান সময়টা হচ্ছে কি যখন শ্রীরামচন্দ্র, যখন উনি কি করেছিলেন, যখন শ্রীরামচন্দ্র যখন লীলা বিলাস করছিলেন, তখনই উনি কি করেছিলেন, আহ বাল্মীকি মুনি তখনই উনি কি করেছিলেন, এই গ্রন্থ রচনা করেছিলেন। তো অনেকে মনে করে থাকেন যে না, আসলে যে বাল্মীকি মুনি শ্রীরামচন্দ্র জন্ম হবে 60,000 পূর্বে আহ এই গ্রন্থ কি করা হচ্ছে, এই গ্রন্থ রচনা করা হচ্ছে। তো আসলে প্রকৃতপক্ষে এই কথাটা স্পষ্ট হবে, আমরা এই শ্লোকের মাধ্যমে সেটা বুঝতে পারছি, এই কথাটা স্পষ্ট হবে সেটা আসলে ভুল কথা। কেননা তো বলা হচ্ছে যে কি রামায়ণ গ্রন্থ রচনা করা হয়েছে যে সময়ে রামচন্দ্র এই পৃথিবীতে আবির্ভূত হয়ে লীলা বিলাস করেছিলেন না, সেই সময়ে কি করা হয়, এই রামায়ণ গ্রন্থ উনি রচনা বাল্মীকি মুনি রচনা করেছিলেন। কিন্তু রামচন্দ্রের আবির্ভূত হবার 60,000 পূর্বে কি করা হয়নি, রামচন্দ্র আবির্ভূত হবার 60,000 বছর পূর্বে
আহ, এই গ্রন্থ কি করা হয় না, এই গ্রন্থ রচনা করা হয় না। এই শ্লোকে স্পষ্ট এখানে বলা হচ্ছে যে কোশমিন সম্প্রতম লোকে গুণবান কষ্ট বীর্যবান ধর্মগ্রস্ত কৃতিগ্রস্ত সত্য বাক্য দৃঢ়ব্রত চরিতেন কযুক্ত সর্বভূতেষু কোহিত, মানে অর্থাৎ সমস্ত জীবের প্রতি সুহৃদ, যিনি হচ্ছে ধর্মজ্ঞ কৃতিজ্ঞ এবং সত্য বাক্য, তিনি হচ্ছে দৃঢ়ব্রত এবং চরিতেন কযুক্ত সর্বভূতেষু কোহিত, যিনি হচ্ছে সমস্ত জীবের প্রতি হচ্ছে সুহৃদ বিদ্বান, সমস্ত গুণান্বিত এবং হচ্ছে যে সমস্ত জীবের প্রতি প্রিয় দর্শন, এবং তিনি হচ্ছে আত্মবিদ, যিনি জিতক্রুধ দ্যুতিমান কোন সুখ। তো এইভাবে অর্থাৎ তিনি হচ্ছে যে কৃতজ্ঞ সত্যবাসী দৃঢ় প্রতিজ্ঞ সচরিত্র সকল প্রাণীপতি হিত সাধনকারী বিদ্যান কর্মদক্ষ প্রিয় দর্শন। তো কোন সেই ব্যক্তি যিনি সংযত আত্মা ক্রোধ জয়ী কান্তিমান অদূরদর্শী, তো যুদ্ধ ক্রুদ্ধ হলেও তাকে দেখেও দেবতারা হচ্ছে ভীত হন। তো এই ধরনের এই সমস্ত গুণগুলো যার মধ্যে বিদ্যমান সেই রকম একজন ব্যক্তির কথা আমাকে বলুন। তো সেজন্য এখানে বলা হচ্ছে যে সাম্প্রতিক লোক, অর্থাৎ হচ্ছে তো সম্প্রতিকাল, অর্থাৎ বর্তমান সময়ে এমন কোন ব্যক্তি আছে যার মধ্যে এই সমস্ত গুণগুলা বিদ্যমান। সেজন্য সম্প্রতি মানে হচ্ছে কি বর্তমান সময়ে, অর্থাৎ বর্তমান সময়ে এটা সেটা কখন শ্রীরামচন্দ্র যখন লীলা বিলাস করেছিলেন তখনই কি করা হয়, তখনই সেই সময়ে এই 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 কথা কি করা হয়, নারদ মুনিকে প্রশ্ন করেছিলেন যে বর্তমান সময়ে। তখন নারদ মুনি বলছেন হ্যাঁ এইরকম একজন ব্যক্তি রয়েছেন যিনি কি করেছেন, যিনি ইতিমধ্যে রঘুবংশে কি করেছেন, যিনি রঘুবংশে আহ কি করেছেন, আবির্ভূত হয়েছেন, অর্থাৎ রাজা দশরথের পুত্র শ্রীরামচন্দ্র, যার মধ্যে এই তুমি আপনি যে সমস্ত গুণের কথা বলছেন তার মধ্যে এই সমস্ত গুণগুলো সম্পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছে শ্রীরামচন্দ্র। তো বলা হচ্ছে যে বাল্মীকি মুনি যে কখন রামায়ণ রচনা করেছেন, বলা হচ্ছে যে কি রামচন্দ্রের বয়স যখন 40 বছর তখনই কি করা হয়, রামচন্দ্রের বয়স যখন 40 বছর তখনই কি করা হয়, আর তখন এই গ্রন্থ রচনা করা হয়। তার বলা হচ্ছে যে কি রামচন্দ্র যখন উনি যখন সীতা দেবীকে যখন উদ্ধার করে আনে, পরবর্তীতে উনি যখন রাজ সিংহাসনে বসেন, পরবর্তীতে উনি কি করেছিলেন 11,500 বছর উনি রাজ্য শাসন করেছিলেন। শ্রী রামচন্দ্র উনি 11,500 বছর উনি কি করেছিলেন, রাম রাজ্য উনি শাসন করেছিলেন। বলা হচ্ছে যে কি কখন এই রামায়ণ গ্রন্থ রচনা করা হয়, বলা হচ্ছে যে যখনই উনি কি করেন সীতা দেবীকে প্রথমে শ্রীরামচন্দ্র উনি যখনই বনবাসে যায়, বনবাস থেকে উনি যখন সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসে, আর নিয়ে এসে তখনই উনি কি করেন সীতা দেবীকে একসময় উনি কি করেছিলেন বনে পাঠিয়েছিলেন। সীতা দেবীকে যখন বনে পাঠিয়েছিলেন তখন সীতা দেবী কোথায় ছিল, সীতা দেবী তখন উনি বাল্মীকি মুনির আশ্রমে সেখানে ছিলেন। বাল্মীকি মুনির আশ্রমে উনি যখন ছিলেন তখনই কি করেছিলেন, সেখানে লব এবং কুশের সেখানে জন্ম হয়, এবং লব কুশ যখন সেখানে কি করা হয়, লব কুশ সেখানে জন্মগ্রহণ করেছিলেন। এবং সীতা দেবীর উপস্থিতিতে, এবং সেই আশ্রমের সীতা দেবীর উপস্থিতি এবং সীতা দেবীর কৃপা আশীর্বাদে কি করেছিলেন, সীতা দেবীর কৃপা আশীর্বাদে আহ বাল্মীকি মুনি এই রামায়ণ গ্রন্থ উনি রচনা করেছিলেন। এবং শুধু তাই নয়, বলা হচ্ছে কি এই রামায়ণ উনি প্রথমেই উনি লব কুশকে প্রথমেই উনি কি করেছিলেন শিক্ষা প্রদান করেছিলেন। লব কুশকে প্রথমে এই রামায়ণ পরবর্তীতে রামায়ণটা উনি প্রথমে লব কুশকে শিক্ষা প্রদান করেছিলেন, এবং মানব সমাজে প্রথম লব কুশি কি করেছিলেন এই রামায়ণ রামায়ণ পাঠ করে ওনারা শুনিয়েছিলেন। তো যখন এই লব কুশকে যখন এই রামায়ণ শিখিয়েছিলেন তখন তারা সেখানে নগর নগর তারা কি করতে লাগলেন, রাম কথা তারা বলতে লাগলেন, রামের গুণকীর্তন করতে লাগলেন। যখন সেখানে তারা অযোধ্যায় গিয়েছিলেন তখন অযোধ্যা গিয়ে সেখানে যখনই তারা জনসমাজে যখন এই রামায়ণ গ্রন্থ ওনারা পাঠ ওনারা ওনারা রাম কথা ওনারা কীর্তন করছিলেন, তখন বলছে আপনারা আসুন আমাদের আমাদের যিনি রাজা রামচন্দ্র তার কাছে আপনারা কি করুন রামচন্দ্র গুণকীর্তন করুন। তো তখন তাদেরকে লব কুশকে কি করেছিলেন, তারাও জানতো না যে কি তাদের পিতাকে, সেটা তারাও জানতো না। এবং রামচন্দ্র জানতো না যে তাদের পুত্রকে। তখন ওনারা সেই লব কুশ কি করতে লাগলেন, সেই লব কুশ রামচন্দ্রের কাছে গিয়ে তারা সেখানে রাম রাম শ্রী রামচন্দ্রের রাম রামচন্দ্র কি করা হচ্ছে, সেখানে রামচন্দ্রের রামায়ণ লীলা ওনারা গুণকীর্তন করতে লাগে, এত সুন্দর করে ওনারা গুণকীর্তন করছিলেন। তখন রামচন্দ্র অত্যন্ত মুগ্ধ হয়ে যায়। এটাই হচ্ছে যে রামায়ণ। তো এবং বলা হচ্ছে কি ব্রহ্মা এবং নারদ মুনির আশীর্বাদে উনি কি করেছিলেন রামায়ণ গ্রন্থ
রচনা করা হয়েছে। তো কেন এটা রচনা করা হয়েছে? কেবলমাত্র একটা হচ্ছে তো ধর্মীয় অনুশাসন ধর্মীয় কর্তব্যবোধে কি করা হয়, কল্যাণ করা হয়। ধর্মীয় কর্তব্যবোধে এই গ্রন্থ রচনা করেছেন। আরেকটা হচ্ছে কি, জনসাধারণের মঙ্গলের জন্য। কেননা এই জনসাধারণ তারা যেহেতু কি হয়ে গেল, তাদের তাদের যে ধর্ম তারা ভুলে গিয়েছেন। তো মানব সমাজের কল্যাণ কেন? কেননা মানুষ মানুষ তাদের কর্তব্য কর্মটা তারা ভুলে গিয়েছেন। তাদের কর্তব্য কর্ম হচ্ছে যে কি ভগবানের সেবা করা, ভগবত ভক্ত অনুশীলন করা। তো সেজন্য তারা যেহেতু ভুলে গিয়েছে, তাদের কল্যাণের জন্য কি করা হচ্ছে, তো কেবলমাত্র ভগবান মানে হচ্ছে যে কল্যাণ। শ্রী রামচন্দ্র হচ্ছে যে কল্যাণ। রামের যখনই সেবা করা হবে, রামের যখন গুণকীর্তন করা হবে, রামের যখন অর্চনা করা হবে, রাম রামের যখনই সেবা করা হবে, রামকে যখন আশ্রয় গ্রহণ করা হবে, তখনই তাদের মঙ্গল হবে। সেজন্য মানব সমাজের মঙ্গলের জন্য কি করা হয়, এই রামায়ণ গ্রন্থ রচনা বলা হচ্ছে কি, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুরত্তচ মঙ্গলম রেবতী কান্ত মঙ্গলম তনুশ্রী। বলা হচ্ছে যে মঙ্গলম ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু হচ্ছে যে মঙ্গলময়, ভগবান মানে হচ্ছে যে মঙ্গলময়। তা আমরা জানি না যে কিভাবে মঙ্গল হয়। যখন আমরা রামায়ণ গ্রন্থ পাঠ করব তখন মঙ্গল হবে। আমরা যখন রামের গুণকীর্তন শ্রবণ করব তখন মঙ্গল হবে। যখন রামের সেবা করব তখন আমাদের মঙ্গল হবে। তো সেজন্য এই রামায়ণ গ্রন্থ তারা যখন পাঠ করবে, রামের কথা যখন শ্রবণ করবে, তখন রামকে তারা স্মরণ করতে পারবে। সেজন্য এই গ্রন্থ সেজন্য রচনা। সেজন্য বলা হচ্ছে কি, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম কমলা রেবতী কান্তা মঙ্গলায় তনুশ্রী। সেজন্য যে ভগবান মানে হচ্ছে যে মঙ্গলময়, তিনি হচ্ছে মঙ্গলময়। সেজন্য বলছে যে মঙ্গল ভবতু অমঙ্গল হারি। ভগবান মানে হচ্ছে যে মঙ্গল, যার যার নাম নিলে মঙ্গল হয় এবং অমঙ্গল চলে যায়। অমঙ্গল হারি, তিনি অমঙ্গলকে কি করেন, হরণ করেন। সেজন্য বলছে যে আমরা যদি ভগবানের কথা শুনি আমাদের মঙ্গল হবে, আমরা যদি ভগবানের কথা যদি লিখি আমাদের মঙ্গল হবে, আমরা যদি ভগবানের কথাগুলো গুণকীর্তন করি আমাদের মঙ্গল হবে। যখন আমরা শুনবো আমাদের মঙ্গল হবে, যখন অন্যকে বলবো তাদেরও মঙ্গল হবে। জনসাধারণের কল্যাণের জন্য এই গ্রন্থ রচনা করা হয়। সেজন্য বলছে যে মঙ্গলম লেখকাঞ্চ। রামায়ণ গ্রন্থে সেখানে বলা হচ্ছে যে কি মঙ্গলম লেখক কাঞ্চ। কেউ যদি রামের কথা লিখে তার মঙ্গল। হ্যাঁ, মঙ্গলম লেখক কাঞ্চ পাঠক কাঞ্চ মঙ্গল, কেউ যদি পাঠ করে তার মঙ্গল হবে। তবে সত্রিনাম মঙ্গলম চৈব ভূমপতি মঙ্গলম। অর্থাৎ যে গৃহে, যে দেশে, যে স্থানে, যে যে পরিবারে, যে সমাজে রামের গুণকীর্তন করা হয়, সে পরিবারের মঙ্গল হয়, সে ব্যক্তির মঙ্গল হয়, সে গৃহের মঙ্গল হয়, সে দেশের মঙ্গল হয়, সে রাজ্যের মঙ্গল হবে, সে রাজার মঙ্গল হবে, সে প্রজার মঙ্গল হবে। যিনি গুণকীর্তন করা হবে করবেন তার মঙ্গল হবে, যিনি শুনবেন তার মঙ্গল হবে, যে গৃহে পাঠ করা হবে সে গৃহে মঙ্গল হবে, এবং সেই পরিবারের মঙ্গল হবে, সেই সেই বাড়ির মঙ্গল হবে, সমস্ত দেশের মঙ্গল হবে, সমস্ত রাজ্যের মঙ্গল হবে, রাজার মঙ্গল হবে। সেজন্য বলছে যে মঙ্গলম লেখকাঞ্চ পাঠকাঞ্চ মঙ্গলম সত্রিনাম মঙ্গলম জৈব ভূমপতি মঙ্গলম। ভূম মানে হচ্ছে যে মাটি। সেই যেই স্থানে রামায়ণ পাঠ করা হবে সেই স্থানের মঙ্গল অবশ্যই হবে হবে। তো সেজন্য এই ব্যাসদেব উনি যখন এই উনি যখন ভাগবত রচনা করবেন, উনি প্রথমে বাল্মীকি মুনির আশ্রমে গিয়েছিলেন। উনি রামায়ণ গ্রন্থ পাঠ করেছিলেন এবং বাল্মীকি এই রামায়ণ হচ্ছে এটা হচ্ছে যে আদি কাব্য বলা হয়। এবং ব্যাসদেব স্বয়ং এই রামায়ণের অনুপ্রেরণা নিয়েই উনি রামায়ণ গ্রন্থ উনি পাঠ করেছিলেন। এবং রামায়ণ গ্রন্থের অনুপ্রেরণা নিয়েই ছিল ব্যাসদেব উনি রামায়ণ উনি কি করেছিলেন, পরবর্তীতে উনি শ্রীমৎ ভাগবতম অমল পুরাণ উনি রচনা। তো সেজন্য তো বলা হচ্ছে যে সেজন্য সেজন্য অন্যের মঙ্গলের জন্য কি করা হয়েছে, অন্যের মঙ্গলের জন্য এই গ্রন্থ রচনা করা হয়েছে। বলা হচ্ছে যে কি, নদী কবু নাহি করে পান নিশ্চল।
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। তো বলা হচ্ছে যে কি, নদীর জল, নদীর জল হচ্ছে কি জন্য? নদীর জল হচ্ছে যে অন্যের জন্য। নদীর জল নিজে কখন নদী পান করে না। নদীর সমস্ত জলগুলো হচ্ছে কি জন্য? অন্যের মঙ্গলের জন্য। তো বলছে তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। যে যে বৃক্ষেরা, যে 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 যেমন আম্র বৃক্ষ, তো আম্র বৃক্ষের সমস্ত ফলগুলো কাদের জন্য? না, আম্র বৃক্ষের ফলগুলো হচ্ছে যে এটা হচ্ছে যে অন্যের জন্য। এটা হচ্ছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সেজন্য বলছে গাভী অনেক দুধ দেয়, কিন্তু গাভীর দুধগুলো হচ্ছে কি জন্য? গাভী কি দুধ খায়? গাভীকে আমাদের বলে, এই তোমরা আমার দুধগুলো কেন খাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ, কেন তোমরা আমাকে দিচ্ছ না? গাভী তো কোনো কমপ্লেন করে না। গাভীর সমস্ত দুধগুলো হচ্ছে কার জন্য? অন্যের মঙ্গলের জন্য। তো বলা হচ্ছে যে কি, নদীর সমস্ত জলগুলা অন্যের মঙ্গলের জন্য। মেঘ এত ভারী বৃষ্টি বর্ষণ করে কেন? এই জগতের মানুষের কল্যাণের জন্য। সমুদ্রের সমস্ত জলগুলো হচ্ছে যে কি, অন্যের কল্যাণের জন্য, সমস্ত জীবের কল্যাণের জন্য। তরুগণ নাহিকায় নিজ নিজ ফল। এই যে বিভিন্ন ধরনের পৃথিবীতে কি রয়েছে, যে ফল বৃক্ষ রয়েছে, কিন্তু সমস্ত ফলগুলো কাদের জন্য? অন্যের জন্য। গাভীর সমস্ত দুগ্ধ হচ্ছে কাদের জন্য? অন্যের জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে, সেখানে উনি কি করছেন, সেখানে কৃষ্ণ বলছেন যে তার সখাদেরকে বলছেন যে, কৃষ্ণ বলছেন যে, হে সুদামা, হে সুবল, হে অর্জুন, হে বিষব, হে ওজস্বী, দেবপ্রস্থ, ভরত, হে মহাসৌভাগ্যবান, হে এই মহাসৌভাগ্যবান বৃক্ষসমূহ দর্শন করো, যাদের জীবন সম্পূর্ণরূপে অপরের মঙ্গলের জন্য উৎসর্গিত। এমনকি বায়ু, বর্ষা, তাপ ও তুষার সহ্য করেও তারা এই সমস্ত উপাদান থেকে আমাদের রক্ষা করছে। হে উস্তুত কৃষ্ণ, হে অংশ চিদাংশু বল অর্জুন, বিশাল বিষাব ওজসীন দেব প্রস্তাব, পশ্যত মহাভাগন পর বর্ষাত হিমান সংহত। যাদের জীবন সম্পূর্ণরূপে অপরের মঙ্গলের জন্য উৎসর্গিত। এমনকি বায়ু, বর্ষা, তাপ, তুষার সহ্য করেও তারা এই সমস্ত উপাদান থেকে আমাদের রক্ষা করছেন। এখানে বলছেন যে কৃষ্ণ ওনার গোপ শাখাদেরকে, ভাগবতমের দশম স্কন্ধে এখানে কৃষ্ণ বলছেন যে, হে সখা তোমরা দেখো, এই যে বৃক্ষগুলা কত মহান। তারা তারা কি করেন, যখন বর্ষাকাল হয় তখন বাড়ি বৃষ্টি পড়ে, কিন্তু নিচে নিচে যারা সেখানে সে বৃক্ষের নিচে থাকে তাদের গায়ে কোনো জল পড়ে না। কিন্তু তার গায়ে সমস্ত জল পড়ে, কিন্তু তিনি যাকে আশ্রয় দিয়েছে তার নিচে যারা রয়েছে তাদের গায়ে জল পড়ে। যখন শীতকাল হয় প্রচুর ঠান্ডা হয়, কিন্তু যারা সেখানে বৃক্ষের নিচে থাকে তাদের ঠান্ডা লাগে না। তো এবং যখনই গ্রীষ্মকাল আসে প্রচুর গরম পড়ে, তখন গাছের নিচে যারা থাকে তাদের কি, তাদেরকে যে ঠান্ডা বাতাস, শীতল বাতাস তাদেরকে প্রদান করে। এবং তাদের বৃক্ষের সমস্ত ফলগুলো কাদের জন্য? মানব সমাজের কল্যাণের জন্য। তাদেরকে পুষ্টি প্রদান করে, সে ফলগুলো খেয়ে মানুষে শক্তি লাভ করে থাকেন, আরোগ্য লাভ করে থাকেন, রোগ থেকে মুক্তি হতে পারে। তো বৃক্ষের সমস্ত কাঠগুলা কাদের জন্য? এটা মানুষে এগুলা কি করে, জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন। এবং এভাবে বৃক্ষের সমস্ত দেহ, সমস্ত সব কিছু কাজের জন্য, জগতের কল্যাণ। গাভীর সমস্ত দুধগুলো কাজের জন্য? গাভীর দুধ খেয়ে মানুষের পুষ্টিকর লাভ করে থাকেন, অপরের কল্যাণের জন্য কি করে থাকেন, গাভীর সমস্ত দুধ প্রদান করে থাকেন। সেজন্য কৃষ্ণ বলছে দেখো যে এই বৃক্ষগুলো কত মহান। তিনি বলছেন যে, অহো এষাম বরম জন্ম সর্ব প্রাণী উপজীবিনম সুজনস্যৈব দেশাম বৈ বিমুখা যান্ত্রিক আর্থিন। দেখো কিভাবে এই বৃক্ষগুলি প্রতিটি জীবকে পোষণ করছে, তাদের জন্ম সফল, তাদের আচরণ ঠিক মহাপুরুষের মতো,
কারণ তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। বলছে যে ভিক্ষুগুলো হচ্ছে যে এরা হচ্ছে যে ঠিক ভিক্ষুগুলো হচ্ছে যে ঠিক মহাপুরুষের মতো। কেন মহাপুরুষের আশ্রয়ে যদি কেউ আসে সে কখনো ফেরত যাবে না। ভিক্ষু কখনো কাউকে ফেরত দেয় না। সে যে যার যা লাগবে সবগুলো উনি কি করে তারা প্রদান করে থাকেন। তো এইভাবে কিভাবে অন্যের কল্যাণ করা যায় এই শিক্ষা কেন প্রদান করা হচ্ছে। তো এই রামায়ণ গ্রন্থ কেন রচনা করা হয়েছে? কেন জগতের মানুষের কল্যাণের জন্য কি করা হয়েছে, জগতের মানুষের হিত সাধনের জন্য, জগতের মানুষের কল্যাণ করার জন্য। তারা যে রামকে ভুলে গিয়েছেন, তারা যেন রামকে আশ্রয় লাভ করতে পারেন, রামের রামকে স্মরণ করতে পারেন, রামের সেবায় যুক্ত হতে পারেন, রামের সেবায় যুক্ত হতে পারেন, রামকে স্মরণ গ্রহণ করতে পারে, রামের আশ্রয় আসতে পারে। সেজন্য এই গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থের মাধ্যমে তারা যেন রামকে আশ্রয় গ্রহণ করতে পারেন, তাদের প্রভু রূপে তারা জানতে পারেন। তারা প্রভুকে ভুলে গিয়েছেন, সেজন্য তারা যেন তাদের প্রভুকে জানতে পারে, তাদের প্রভুকে স্মরণ করতে পারে। সেজন্য সেই অনুপ্রেরণা নিয়ে কি করা হয়, রামায়ণ গ্রন্থ রচনা করেছে কেবলমাত্র জগতের কল্যাণের জন্য। তো সেই জন্য যেমন আমাদের শিল প্রভুপাদ, উনি বৃদ্ধ বয়স, বৃন্দাবনে ছিল, ভালোই ছিল, কিন্তু উনি কেন কেন উনি সাত সাগর পাড়ি দিয়ে উনি কেন আমেরিকা গিয়েছেন, এত কষ্ট করে উনি ইস্কন প্রতিষ্ঠা করছে জগতের কল্যাণের জন্য। এই জগতের মানুষে অনেক কষ্ট পাচ্ছে, এই কলিযুগের মানুষে তারা অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু কলিযুগের ছিল প্রবাদ হচ্ছে যে পর দুঃখে দুঃখী। তো তো বৈষ্ণব মানে হচ্ছে কি, পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী, পর দুঃখে দুঃখী। সেজন্য এই ছিল প্রভুপাদ উনি কি করেছিলেন, উনি ইস্কন প্রতিষ্ঠা করছে। ইস্কনে উনি শুধু ইস্কন প্রতিষ্ঠা করে নাই, ছিল প্রভাত উনি গ্রন্থ লিখেছেন। উনি রাত রাত না ঘুমিয়ে উনি গ্রন্থ লিখেছেন। কেন? জগতের কল্যাণের জন্য। শিল প্রপাত উনি শুধু 2 ঘন্টা ঘুম যেতেন, তো 2 ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে উনি কি করেছিলেন, এই গ্রন্থগুলো রচনা করেছেন। কেন শিল প্রপাত এই গ্রন্থ উনি তাৎপর্য করেছেন, কেননা এই ভাগবতমে তাৎপর্য করেছেন, কেননা এই জগতের মানুষের কল্যাণের জন্য। কিভাবে জগতের মানুষের কল্যাণ হবে, শিল প্রপাত সবসময় চিন্তা করতেন কিভাবে জগতের কল্যাণ হবে। আমরা চিন্তা করি কি, কিভাবে আমি আমার কল্যাণ করতে পারি, কিভাবে আমি আমার সমাজের কল্যাণ করতে পারি, আমার দেশের কল্যাণ করতে পারি। কিন্তু তখন অন্য দেশে আমাদের কি হয়, শত্রু হয়ে যায়। কিন্তু শিল প্রভুপাদ শুধু মানুষ শুধু মনুষ্য জাতির জন্য নয়, সমস্ত জীবের জন্য উনি কি করেছিলেন, শিল প্রভুপাদ সমস্ত জীবের জন্য চিন্তা করেছিলেন। পুরো ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের জন্য চিন্তা করেছিলেন। এমনকি শিল প্রভুপাদ চিন্তা করেছিলেন কিভাবে নরক থেকে যারা নরকে আসে তারাও পর্যন্ত কিভাবে উদ্ধার হতে পারবেন, তাদের জন্য উনি শিল প্রভুপাদ উনি কি করেছিলেন, এমন ভাবে উনি চিন্তা করেছিলেন। সেজন্য উনি জগতের কল্যাণের জন্য উনি শিল প্রভুপাদ কি করেছেন, উনি এই গ্রন্থ রচনা করেছেন। শুধু তাই নয়, এই গ্রন্থ উনি রচনা করেছেন এবং উনি আমেরিকা গিয়েছেন, আমেরিকা গিয়ে উনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন, ভক্ত বানিয়েছেন এবং উনি মন্দির বানিয়েছেন এবং কৃষ্ণ ভাবনামৃত সারা পৃথিবীতে উনি প্রচার করেছেন। কেননা এই জগতের মানুষ অনেক কষ্ট পাচ্ছে, কৃষ্ণকে ভুলে গিয়ে তারা অনেক কষ্ট পাচ্ছে। তারা যখন কৃষ্ণের সান্নিধ্যে আসবেন, তারা যখন কৃষ্ণের ভক্ত হবেন, তারা যখন কৃষ্ণের গুণকীর্তন করবেন, কৃষ্ণের প্রসাদ পাবে, কৃষ্ণের নাম জপ করবেন, তখনই তাদের হৃদয়ে শান্তি অনুভব করতে পারবেন। তাদের তাদের জীবনে তখনই কি হবে, মঙ্গল হবে। তাদের জগতের মানুষের কল্যাণের জন্য, জগতের মানুষের মঙ্গলের জন্য তারা কৃষ্ণকে ভুলে গিয়ে সমগ্র জগতের মানুষ কি হয়েছেন, আসরিক ভাবাপন্ন হয়ে গেছেন। ধর্মহীন পশু বিষমনা, তারা পশু তুল্য হয়ে গেছে, দ্বিপদ পশু। সেজন্য পশু শাস্ত্র থেকে তাদেরকে মনুষ্য শাস্ত্র আনার জন্য ছিল প্রভুপাদ কি করেছেন, এই ইস্কন প্রতিষ্ঠা করেছে। ছিল প্রভুপাদ দেখতেছেন নাকি পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে এই মনুষ্যত্ব লাভ করার শিক্ষা প্রদান করা হয়। সেজন্য এই গ্রন্থ যখনই কি করা হবে, তারা যখন পাঠ করবে, তারা যখন অধ্যয়ন করবে, তারা যখন শুনবে, তখনই তারা কি করতে পারবেন, তারা তাদের মনুষ্যত্ব চেতনা লাভ করতে পারবে। শিল প্রভুপাদ সেজন্য ইস্কন প্রতিষ্ঠা করেছেন। তো সেজন্য শিল প্রভুপাদ জগতের কল্যাণের জন্য কষ্ট করেছেন, কারণ অপরের মঙ্গলের জন্য। শিল প্রভুপাদকে কেউ সহযোগিতা করেনি, কিন্তু শিল প্রভুপাদ একা একা এই সংগ্রাম করেছেন। আমাদের পতিত পাবন ছিল গুরু মহারাজ, পরম আরাধ্য গুরুদেব, উনিও একমাত্র ওনার ওনার কিডনি নষ্ট হয়ে গেছে, ওনার লিভার নষ্ট হয়েছে, ড্যামেজ হয়ে গেছে, ওনার ব্রেন হ্যামারেজ রোগ হয়ে গেছে। কিন্তু শরীরের এত অবনতি হওয়া সত্ত্বেও উনি একটু তেমন কি জন্য, জগতের কল্যাণের জন্য উনি কি করতেছেন, তিনি প্রচার করতেছেন।
তো সেজন্য চাণক্য উনি বলছে, জননী জীবিতম চৈব পরাত্মে পাক উচ্চজিতে যৎ নিমিত্তাম বরম ত্যাগ বিনাশে নিয়তে সতী। বলছে যে কারো অধিকার যা আছে তা সবই ভরম সৎ উদ্দেশ্যে অর্থাৎ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ব্যয় করা উচিত, কারণ মৃত্যুকালে কেউ তার সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারে না। তো বলছে ধনানি জীবিতম চৈব পরার্থে ভাগ্য উচ্চতে, অর্থাৎ আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কি করবেন, অন্যের মঙ্গল করুন। কেননা ইয়ত নিমিত্তাম বরং ত্যাগ বিনাশী নিয়তে সতী, কেননা আপনার মৃত্যুর সময় আপনি কিছুই সাথে নিয়ে যেতে পারবেন না। সেজন্য আপনার যা আছে, মানুষ দেহ গেহ যা কিছু সবকিছু দোয়া প্রতি ছিল আমরা কিছু, সবকিছু আপনি ভগবানের সেবায় ব্যবহার করুন। সমস্ত কিছু আপনি ভগবানের সেবায় ব্যবহার করুন এবং অপরের কল্যাণের জন্য ব্যবহার করুন। বলা হচ্ছে যে, একটা কবিতা বলা হচ্ছে কি, আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাঁধি দিব তার ঘর। এখানে কি বলা হচ্ছে যে, যে কেউ যদি আমার ঘর ভেঙে দেয়, আমার কি করা উচিত, আমি বাঁধি দিব তার ঘর। আমি করিতে আমি করিতে ঘুরে বেড়া যে মোর করেছে পথ, যে মোরে করেছে পথের বিভাতি, আমি পথে পথে ঘুরি তার লাগে, দিবস রজনী তার তরে লাগি ঘুমিয়ে হইয়েছে পথ, পরের কারণে সাক্ষ্য দিয়া বলি জীবন মন সকলেই দাও। এখানে বলা হচ্ছে যে কি, কেউ যদি আমার ঘর ভেঙে দেয়, আমি কি করে দেবো, তার ঘর ভেঙে দেবো। তো কেউ যদি আমাকে ঘর থেকে বের করে দেয়, আমি কি করে দেবো, আমি করিতে ঘুরে বেড়াই যে মোরে করেছে বল, যে আমাকে পর করে দিয়েছে আমি তাকে কি করে দেব, তাকে আমি আমার ঘর ভেঙে দেব। যে মোরে আমি করিতে ঘুরে বেড়াই যে মোরে করেছে পথ, যে মোরে করেছে পথের বিবাতি, আমি পথে পথে ঘুরি তারও লাগে। আমি পথে পথে ঘুরবো কি জন্য, তাকে আমি কি করে দেবো, যে আমাকে পর করেছে তাকে আমি আমার ঘর ভেঙে দেব। দিবস রজনী তার তরে লাগি ঘুমিয়ে হয়েছে পর, পরের কারণে স্বার্থ দিয়া বলি জীবন মন সকলে দাও। তো সেজন্য কেন বলা হচ্ছে যে, আমার যা কিছু আছে, কেউ যদি আমাকে ঘর থেকে বের করে দেয়, কেউ যদি আমার ঘর ভেঙে দেয়, তাকে আমি ঘর দেবো। কেউ যদি আমাদের ঘর আমাদেরকে যদি ঘর আমাকে যদি বের করে দেয়, তাকে আমি সে ঘরে ঢুকতে দেব। কেউ যদি আমাকে ভিখারি করে দেয়, তাকে আমি কি করে দেব, তাকে আমি ধনী করে দেব। তো সেজন্য আমার যা কিছু আছে, সব কিছু আছে কাজের জন্য, অন্যের কল্যাণের জন্য। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি দিব তার ঘর, আমি করিতে ঘুরে বেড়াই যে মোর করেছে পথ, যে মোরে করেছে পথের বিবাতি, আমি পথে পথে ঘুরি তারও লাগে, দিবস রজনী তার তরে লাগি ঘুমিয়ে হয়েছে পথ, পরের কারণে সাক্ষ্য দিয়া বলি জীবন মন সকলে। আমার জীবন আমার মন সব কিছু কাজের জন্য, অন্যের জন্য, এই জগতের মানুষের জন্য, এই যে অন্যের কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। আমাদের যা কিছু আছে সবকিছু একমাত্র অন্যের কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। তার মতো সুখ আর কি আছে আপনার কথা। তো এর মতো সুখ, অন্যের যখন কল্যাণ হবে তখন এর মতো সুখ আর কি বা হতে পারে। নিজের আপনার কথা ভুলিয়ে দাও। তো কেউ যখন, আমরা যখন সেজন্য বলছে যে উপদেশ অমৃত, সেখানে বলা হচ্ছে কি, আহ, সেখানে বলছেন যে খুব সুন্দর একটা শ্লোকে সেখানে বলা, দদাতি প্রতিগিন্নাতি গুজ্জ মাকাতি পিচ্ছতি ভুংতে ভজতে শৈব সরবিধ প্রীতি লক্ষণ। আমাদের কি করা আছে, দদাতি প্রতিগিন্নাতি ভুংতে, দদাতি প্রতিগিন্নাতি গুজ্জ মাকাতি পিচ্ছতি ভুংতে ভজতে শৈব সরবিধ প্রীতি লক্ষণ। আমাদের কি করা উচিত, বৈষ্ণবদের সেবা করা উচিত, বৈষ্ণবদের সেবা করা উচিত। তাদের সেবা করলে আমাদের কল্যাণ হবে। কল্যাণ কিভাবে হবে, যখন বিষ্ণু এবং বৈষ্ণবদের সন্তুষ্ট বিধান করব, আমার যা কিছু আছে ধন সম্পদ টাকা পয়সা সবকিছু যখন বিষ্ণুর চরণে সমর্পণ করব, বৈষ্ণবের চরণে সমর্পণ করব, তখনই আমার কল্যাণ হবে, তখনই আমার কল্যাণ হবে। কিন্তু আমি যদি বৈষ্ণবের সেবায় যদি আমার টাকা পয়সা ধন সম্পদ যদি লাগাতে না পারি, তাহলে আমার কখনো কোনো কল্যাণ হবে না। কল্যাণ তখনই হবে যখন বৈষ্ণবের সেবা লাগবে, তখনই আমার কি হবে, আমার যখন গৃহে, আমাদের গৃহে যখনই বৈষ্ণব পদার্পণ করবে, বৈষ্ণবের চরণধুলি যখনই কি করব, আমার গৃহে
বৈষ্ণবের চরণধুলি যখন কি হবে আমাদের গৃহে প্রবেশ করবে যাচ্ছে, তখনই কি হবে আমার গৃহের কল্যাণ হবে। যখন আমাদের যখন বৈষ্ণব আমাদের অর্থগুলো যখন বৈষ্ণবের সেবা লাগবে তখনই আমাদের কি হবে কল্যাণ হবে। সেজন্য কি করা উচিত? বৈষ্ণবের সেবা করা উচিত। সেজন্য বৈষ্ণবদের সেবা করতে হবে। বৈষ্ণব আমাদের কি কি প্রদান করবে? গুজ্জম আকাতি পিচ্যুতি। তো আমরা তারা আমাদেরকে তারা আমাদেরকে গুহ্য জ্ঞান প্রদান করবে, দিব্য জ্ঞান প্রদান করবে। দিব্য জ্ঞানের প্রদান করার মাধ্যমে এই সাংসারিক বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তো সেজন্য রামায়ণ সম্পূর্ণরূপে আমাদেরকে কি করা হয়? সম্পূর্ণরূপে আমাদেরকে ত্যাগের শিক্ষা প্রদান করা হয় যে কিভাবে কি করা হয় জগতের কল্যাণ করা যায়। তো আমরা দেখতে পাই যেরকম শ্রীরামচন্দ্র উনি কি করেছিলেন। শ্রীরামচন্দ্র উনি আহ, তো রামায়ণ আমাদেরকে শিক্ষা প্রদান করতে কি করতে পারি? আমরা অন্যের কল্যাণের জন্য কি করতে পারি, আমরা আমরা কি জানি কিভাবে আমার কল্যাণ হবে, কিভাবে অন্যের অনিষ্ট করে কিভাবে আমার কল্যাণ হবে, কিভাবে আমি উন্নতি করতে পারি, কিভাবে আমি টাকা পয়সা আরো বেশি লাভ করতে পারি, ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারি, কিভাবে আমার গৃহটা একতলা থেকে দুতলা করতে পারি। তো এভাবে আমরা চিন্তা করি শুধু আমাদের নিজের কল্যাণ, কিন্তু আমরা কখনো অন্যের কল্যাণের কথা চিন্তা করি না। তো এরকম একজন ব্যক্তি ছিল, সন্তনাথ একজন ব্যক্তি ছিল। তো একদিন তার একটা রুটি একটা কুকুর নিয়ে চলে যাচ্ছে। তখন বলছে, এই কুকুর কুকুর দাঁড়াও, রুটি, মানে রুটি 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 এই রুটি, মানে কুকুরের পিছনে পিছনে ছুটতেছে আর বলতেছে কি রুটি রুটি রুটি। তো তখন অন্যরা বলতেছে, আরে ভাই থাকুন, থামুন, রুটি আপনাকে আমরা দেবো, আপনি থামুন, আপনার রুটি আমরা দেব, ও কুকুর একটা নিয়ে যাক, অসুবিধা নেই। তখন সন্তুনাথ বলছে যে, আরে রুটি নিয়ে যাচ্ছে অসুবিধা নেই, কিন্তু আমি সেখানে ঘি লাগাই নেই। কিন্তু দেখুন অন্যেরা মনে করতেছে কি উনি রুটি নিয়ে যাচ্ছে সেজন্য উনি অসন্তুষ্ট। আসলে উনি অসন্তুষ্ট হচ্ছে কি সেই রুটিতে যখন ঘি লাগাবে তখন সেটা আরো সুস্বাদু হবে। উনি বলছেন আমি সেখানে ঘি লাগাইনি সেজন্য আমি কুকুরটাকে থামাতে বলতেছি, তাকে ডাকতেছি সেজন্য। যেমন তো আমরা দেখতে পাই শ্রীরামচন্দ্র উনি বনে গিয়েছেন, তো উনি তো বনে যাবার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু পিতার আদেশ পালন করার জন্য উনি কি করেছিলেন, উনি বনে প্রবেশ করেছিলেন। তারপর সীতা দেবী উনিও কি করেছিলেন, শুধু শুধু তার স্বামীর সেবা করার জন্য না, রামচন্দ্রের সেবা করার জন্য উনি কি করেছিলেন, বনে প্রবেশ করেছিলেন। তো লক্ষণ কেন গিয়েছিলেন? তো লক্ষণ লক্ষণ ছিল যে কি রামের শ্রীরামচন্দ্রের অনুসৃত লক্ষণ। তো কিন্তু তার, তো দেখুন উনি কত ত্যাগ স্বীকার করেছিলেন। যদিও বা তার ঘরে কি ছিল, তার স্ত্রী ছিল, সবার সাথে তার স্ত্রী ছিল। রাম যখন বনে গিয়েছে সেখানে তার স্ত্রী ছিল, কিন্তু বড় শত্রুঘ্ন। কিন্তু কিন্তু কি করেছেন লক্ষণ, উনি তার স্ত্রীকে পরিত্যাগ করে উর্মিলাকে রেখে 14 বছরের জন্য উনি শ্রীরামচন্দ্রের সেবা করার জন্য গিয়েছিলেন। উর্মিলা কেন জানে? উর্মিলা বলতে পারতো আমাকে নিয়ে যাও। উর্মিলা চিন্তা করতেছে আমি যদি যাই তাহলে আমার প্রভু কিভাবে রামচন্দ্রের সেবা করবে, সে রামচন্দ্রের ভালো সেবা করতে পারবে না। সেজন্য আমি যদি যাই তাহলে আমার প্রভু সেবা বিঘ্ন ঘটবে, রামচন্দ্র সেবা বিঘ্ন ঘটবে। সেজন্য উনি কি করেছেন, লক্ষণকে ছাড়া উনি 14 বছর উনি গিয়ে দেখেছেন। আর লক্ষণ কি করেছেন, উর্মিলাকে ছাড়া ভগবানের সেবার জন্য উনি কি 14 বছর তাকে স্ত্রীকে ছাড়া উনি থেকেছেন। তো এবং শ্রী রামচন্দ্র উনি ওনার পিতার সঙ্গে সুবিধানের জন্য উনি সেখানে রামচন্দ্র রামচন্দ্র উনি ওনার পিতার সুন্দর সুবিধার জন্য উনি এবং মায়ের সুন্দর সুবিধানের জন্য উনি কি করেছিলেন, বনে। ভরত মহারাজ উনি কি করেছিলেন যে যে ভরত মহারাজ অর্থাৎ রামচন্দ্রের ভাই, তো উনি এত ত্যাগ স্বীকার উনি চিন্তা করতেছে কি আমার ভাই উনি বনে থাকবেন, তো আমি কি এখানে উপরে থাকবো, আমার ভাই মাটিতে ঘুমাবে আমি কোথায় ঘুমাবো, আমি মাটির আরো নিচে, উনি 3.5 হাত গর্ত করে সে মাটির নিচে উনি ঘুমাতো। তো আমার ভাই ফল মূল খাবে আমি কি খাবো? তখন উনি খৈলা খেত, খৈলা, যে গরুর যে খৈলা আছে সে খৈলা অত গরুর মূত্র খৈলা গুলো উনি খেত। এরপরে কি করতো, তো উনি সূর্য না ওঠার আগে 3টা বাজে উনি কি করতো, সরিয় নদীতে উনি স্নান করতো।
তো দশরথ কি করেছেন, শ্রীরামচন্দ্র যখন উনি যখন বনে প্রবেশ করলেন, তখন উনি কি করলেন, রামচন্দ্রের বিরহে মৃত্যুবরণ করলেন। তো এভাবে আমরা দেখতে পাই যে রামচন্দ্র শুধু শুধু সবাই শুধু সবার উদ্দেশ্য হচ্ছে কি করা, অন্যের কিভাবে কল্যাণ করতে পারবে, কিভাবে অন্যের কল্যাণ করা। তো সবাই কি করেছিল, শ্রীরামচন্দ্রের কল্যাণের কথা চিন্তা করতে লাগলো। আমরা যদি ভগবানের কল্যাণের কথা চিন্তা করি, তো আমাদের কল্যাণ কিভাবে হবে, আমরা যদি ভগবানের সুখের চিন্তা করি, তখন ভগবান আমাদের সুখের চিন্তা করে। আমরা যদি ভগবানকে সন্তুষ্ট করি, তাহলে আমাদের আমাদের যা প্রয়োজন ভগবান উনি নিজে আমাদের বহন করে দেবেন। ভগবত গীতায় বলছে, অনন্য চিনন্দনম যে জন পুজো পাশিতে তেষাম নিত্যম অভিযুক্তানাম যোগক্ষেমম বাহামি আহম। ভগবান বলছে তোমার যা লাগবে সব আমি এনে দেবো, সব তোমাকে কি করব, আমি এনে দেবো। তো সেজন্য আমাদের কল্যাণ কিভাবে হবে, আমরা যখন ভগবানের জন্য চিন্তা করব, মা দশরথ চিন্তা করতেছে যে কিভাবে কি করা যায়, এই যে আমার দাসীরা কি করতে পারে না, ভালো দধি মন্থন করতে পারে না, কিন্তু সেজন্য আমি নিজে কি করব, আমি নিজে দধি মন্থন করব। একদা গৃহ দাসেষু যশোদানন্দ গৃহিণী কর্মান্তর নিযুক্তাসু হিমমন্ত স্বয়ংবরী জানি জানি ইহ গীতানি তন্বাল চরিতানি চ দধিমন্তন কালে স্মরন্তি অগায়চ। তো মা যশোদা নিজে দধি মন্থন করতেছেন, কেন দধি মন্থন করতেছেন, যে আমার যে দাসীরা কি করতে পারে না, ভালো দধি মন্থন করতে পারে না, সেজন্য ছেলেটা হচ্ছে আমার আমার সন্তানের জন্য আমি নিজে কি করব, আমি নিজে দধি মন্থন করব। সেজন্য মা যশোদা নিজেই কি করছেন, তার ছেলের জন্য নিজেই দধি মন্থন করতেছেন। আমরা যদি, তো তার ছেলের সুখে তো কৃষ্ণ উনি যখন মা স্তন থেকে দুধ পান করতেছেন, তখন কি হচ্ছে, মা যশোদা দেখতেছে কি যে দুধ সে সেখান থেকে পড়ে যাচ্ছে, চুলা থেকে পড়ে যাচ্ছে। তো তো মা যশোদা চিন্তা করছে যে কি কৃষ্ণ যদি এগুলো যদি খেতে না পারে, তো সে পুষ্টি লাভ করতে পারবে না। এগুলো আমার কৃষ্ণকে দুধগুলো প্রদান করতে হবে, তখন কৃষ্ণকে রেখেই তো উনি চলে যাচ্ছে। তাহলে এটা কি কিরকম হলো, এখন কৃষ্ণের সুখে চিন্তা করতেছে, কৃষ্ণের সুখে চিন্তা করতে অন্য মায়ের স্থানে দুগ্ধ পান করাতে মা যশোদা না। কিন্তু কৃষ্ণের সুখ কখন হবে, যখন সে গাভীর দুগ্ধবতী গাভী সুগন্ধ যুক্ত দুগ্ধবতী গাভীর দুধগুলো ওনাকে প্রদান করা হবে, কৃষ্ণকে প্রদান করা হবে। সেজন্য কৃষ্ণের সুখের জন্য কি করতে লাগলেন, সে মা যশোদা কৃষ্ণকে রেখে চলে গেছেন। এটা হচ্ছে আমরা যখনই ভগবানের সুখে চিন্তা করব, তখনই কি হবে, ভগবান আমাদের চিন্তা করবে, তখনই আমরা সুখী থাকতে পারবো। কিন্তু যদি আমাদের সুখে চিন্তা করি, আমরা কখনো সুখী হতে পারবো না। আমাদের চিন্তা করতে হবে কিভাবে ভগবানকে সুখ প্রদান করা যায়, তাহলে ভগবান আমাদের চিন্তা করবে। এখন পঞ্চপাণ্ডবরা তাদের জীবনে সবসময় তারা চিন্তা করতে কিভাবে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা যায়, কৃষ্ণের মঙ্গল করা যায়। এবং ভগবান ওনারা সবসময় কি করতো, ওনারা সমস্ত বিপদ থেকে ভগবান তাদেরকে কি করেছিলেন, রক্ষা করেছেন। আমরা যদি ভগবানের সুখে চিন্তা করি, তাহলে আমরা কি দেখতে পারবো, ভগবান আমাদের কথা চিন্তা করে। তো আমি একটা ছোট্ট একটা গল্প বলি আজকে শেষ করবো। তো এরকম এক সময় একজন ব্যক্তি উনি রামায়ণ গ্রন্থ পাঠ করছিলেন। রামায়ণ গ্রন্থ যখন পাঠ করছিলেন, তখন তার স্ত্রী ছিল, তার স্ত্রী বলতেছে যে যে তুমি তো কিচ্ছু করো না, তুমি যদি কোনো কর্ম যদি না করো, তাহলে আমরা কিভাবে খাবো। তো বলছি ভগবান হচ্ছে তো মঙ্গলময়, ভগবান আমাদেরকে সব খাওয়াবে। তো এখন কি হলো, ভগবান খাওয়াবে। তো একসময় কি করলো, তার স্ত্রী তাকে বলছে আমরা তো কিছুই করতে পারতেছি না, আমরা অনেকদিন ধরে প্রবাস। তখন তাকে ঘর থেকে বের করে দিল। যখনই ঘর থেকে বের করে দিল, তো তখনই কি হলো, তো একদিন ঠিক ঠিক আহ, ভগবান কি করলো, ভগবান তখন সে রাম গন্ত সাহস তাকে কি করে দিল, ঘর থেকে বের করে দিল। ঘর থেকে যখনই বের করে দিল, তখন দুইজন যে পুত্র, ছোট্ট বালক, তারা অনেক কিছু, তারা শাকসবজি ফল মূল অনেক কিছু নিয়ে আসছে। তখনই বলছে যে কি যে তোমরা কারা, বলছে আমাদের বুবু যে এতদিন যে চাকরি করেছে, ওটার বেতন দেওয়া হয় নাই। আজকে আমরা মানে কি ওই এতদিন যে চাকরি করেছে সে বেতন বেতন আমাদের প্রভুকে প্রদান করা হয়েছে, এবং তিনি এগুলো আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন। যে আমাদের প্রভু এতদিন চাকরি করেছে সেটার বেতন দিয়েছেন, এবং সে বেতনের জন্য সে
সেই চাকরির যে তা- তার মূল্যে এগুলো কি করা হচ্ছে, ওনাকে প্রদান করা হচ্ছে। এতদিন যে চাকরি করেছেন তখন অত্যন্ত, তখন তার স্ত্রী, সে ব্রাহ্মণের স্ত্রী অত্যন্ত সন্তুষ্ট হয়, সন্তুষ্ট হয়ে তখন তার পুত্রকে বলতেছে যে তোমার পিতাকে কি 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 আসো, ওকে নিয়ে আসো, তোমার পিতা কোথায় গিয়েছে। তখন তাকে খুঁজে খুঁজে বের করে, অনেকদিন পর খুঁজে বের করছে। তো তখনই তার স্ত্রী বলতে লাগলো যে আপনি যে এতদিন চাকরি করতেন, আমাদেরকে আপনি কেন বলেন নাই? আপনি তো আমাদেরকে বললেই হয়ে যেত যে আপনি এতদিন, আমি তো বাইরে যখন চলে যেতাম, আমি যখন ভিক্ষা করতে যেতাম, যেহেতু আপনি ভিক্ষা করেন, আমি সারাদিন রামের কথা বলেন, হ্যাঁ আপনি ঘর থেকে যান না, সেজন্য আমি নিজে ভিক্ষা করতে বের হই, আর আমি যখন বের হই তখন আপনি বের হন, আপনি চাকরি করে চলে আসেন। তো এখন আপনি তো বললে হয়ে যেত। তো আপনি যে এতদিন চাকরি করেছেন সেটা কি কি করা হচ্ছে, সে সে মাইনে এখানে প্রদান করা হচ্ছে। তো যখন এসে ব্রাহ্মণ বলছে তোকে আমি তো কোনোখানে চাকরি করতাম তো না, আপনি চাকরি না করলে এগুলো কিভাবে আসলো। তখন সে ভক্ত বুঝতে পারলো যে কি ভগবান নিজে কি করলো, ভগবান নিজে যে সেটা প্রদান করলো। তখন তার স্বামী বলতে লাগলো যে, দেখো আমি তো কোনো চাকরি করি নাই, কিন্তু আমি আমি যে ভগবানকে সময় দিয়েছি, যে আমি যে ভগবানের গুণকীর্তন করতাম, ভগবান নিজে কি করেছেন সেই সময় সেটা আমাদেরকে প্রদান করেছেন। ভগবান নিজে বহন করে সবকিছু, কি ওনার যা লাগবে সব বহন করে নিয়ে আসছেন। তো আমরা যদি শ্রী রামচন্দ্রের গুণকীর্তন করি, রামচন্দ্রের কথা শ্রবণ করি, আমাদের গৃহে যদি রামের নাম গুণকীর্তন করা হয়, আমরা যদি রামের নাম জপ করি, আমরা যদি রামের কথা শ্রবণ করি, রামের কথা কীর্তন করি, তাহলে রামচন্দ্র আমাদের যা লাগবে নিজে স্বয়ং সবকিছু আমাদেরকে প্রদান করবে। সেজন্য মহাপ্রভু শিবাস ঠাকুর বলতে শিবাস, লক্ষ্মী দেবীর ঘরে অভাব হবে, ভান্ডার অভাব হতে পারে, কিন্তু তোমার ঘরে কখনো কোনো কিছুর অভাব হবে না। তো আমরা যদি আমাদের গৃহে যদি ভগবানের সেবা করি, ভগবত ভক্তি অনুশীলন করি, আমাদের গৃহে কোনো কিছুর অভাব। সেজন্য কিভাবে অন্যের মঙ্গল করা যায়, এই জগতের মঙ্গল করা যায়, অন্যের মঙ্গল করা যায়, সেটাই চিন্তা করতে হবে। এই রামায়ণ গ্রন্থ থেকে আমরা এই শিক্ষা লাভ করি কিভাবে অন্যের কল্যাণ করব। এখানে আজকে আমরা আমাদের কথা রাখলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 কৃপা সুন্দর পাবনেভ্যো বৈষ্ণব। সেজন্য এই কি করা হয়, এই এই অনুপ্রেরণা নিয়ে বাল্মীকি মুনি এই রামায়ণ গ্রন্থ উনি রচনা কেন রচনা করেছেন, একটা হচ্ছে কি ধর্মীয় কর্তব্য বোধে, আরেকটা হচ্ছে যে মানব কল্যাণের জন্য। এখানে রাখলাম, পরহিত হবে। হরে কৃষ্ণ।